9% বেশি বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের যুদ্ধের জেরে চরম অস্থিতিশীলতায় বিশ্বের তেলের বাজার। তেলের দাম যদি মাত্র 20%ও বেড়ে যায় তাহলে ঢাকায় বসে থাকা আপনার ব্যবসার কি হবে আপনি জানেন? আপনি হয়তো ভাবছেন যে আমি তো তেলের ব্যবসা করি না, বাট আমি আপনাকে বলতে চাই যে আপনার পুরো ব্যবসাটা তেলের উপর দাঁড়িয়ে আছে। আজকে আমি দেখাবো কিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হলে বাংলাদেশের বাজার কাঁপতে শুরু করে। ইরান ইসরায়েলের কনফ্লিক্ট মানে শুধু রাজনীতি না, বহির্বিশ্বের সবচেয়ে বড় তেলের রুট হচ্ছে মধ্যপ্রাচ্য। যখন টেনশন বাড়ে তখন ইনভেস্টররা ভয় পায়, সাপ্লাই ডিস্ট্রিবিউশনে আশঙ্কা দেখা যায় এবং অয়েলের ফিউচার প্রাইস বাড়তে শুরু করে। এর ফলাফল স্বরূপ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন সরাসরি প্রভাবিত হয়, অথবা বাংলাদেশ কেনই বা কাঁপে? বাংলাদেশে আমরা তেল উৎপাদন করি না, আমরা ইম্পোর্ট করি, তাই ডলার দিয়ে আমাদের তেল কিনতে হয়। তেলের দাম বাড়লে ইম্পোর্টের বিলও বাড়ে এবং ইম্পোর্টের বিল বাড়লে ডলারের উপর চাপ সৃষ্টি হয়। আর যখন ডলারের উপর চাপ বাড়ে তখন টাকার মান কমতে শুরু করে এবং তখনই শুরু হয় চেইন রিঅ্যাকশন। তেলের দাম বাড়লে শিপিং কস্ট বাড়ে, ফ্যাক্টরির প্রোডাকশন কস্ট বাড়ে, কৃষকদের উৎপাদন কস্ট বাড়ে, বিদ্যুতের বিলের কস্ট বাড়ে এবং তার পাশাপাশি পণ্যের দামও বেড়ে যায়। তাহলে বোঝা যায় এই চেইন রিঅ্যাকশনের মাধ্যমেই শুরু হয় মেইন ইনফ্লেশন। ইনফ্লেশন মানে পণ্যের দাম বাড়ানো, ইনফ্লেশন মানে মানুষদের পারচেসিং পাওয়ার কমে যাওয়া। ইনফ্লেশন বাড়লে মানুষ তাদের সার্ভাইভাল মোড অন করে, তখন বিলাসিতা পণ্য বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা শুরু করে। সাবস্ক্রিপশন সহ আদার্স যেসব অতিরিক্ত খরচ ছিল সেগুলো কমিয়ে আনার চেষ্টা করে এবং বেশিরভাগ মানুষ টিকে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য, ফাস্ট মুভিং গুডস এবং কম দামের বিকল্পর দিকে ঝুঁকতে শুরু করে। আর আপনি যদি একজন এন্টারপ্রেনার হন তাহলে আপনি ভাবেন যে গ্লোবাল ক্রাইসিসের জন্য আপনার প্রোডাক্টের ডিমান্ড কমবে নাকি বাড়তে পারে। কারণ গ্লোবাল ক্রাইসিস আপনার কন্ট্রোলে না থাকলেও আপনার বিজনেসের মডেলই তো আপনার কন্ট্রোলে থাকবে। অ্যান্ড আপনার কি মনে হয় এই ওয়ার্ল্ড ক্রাইসিসের সময় বাংলাদেশ কিভাবে তাদের ইকোনমিটাকে টিকে রাখতে পারে? যুদ্ধ সীমান্তে শুরু হলেও কম্পন তা বিশ্ব বাজারে পৌঁছে যায়। এখন মেইন প্রশ্ন হচ্ছে, আপনার ব্যবসা কি আসলেই ক্রাইসিস প্রুফ? নিচে কমেন্টে আমাকে জানাতে বলবেন না। এবং আপনি যদি বিজনেস এবং মার্কেটিং নিয়ে এরকম ভিডিও দেখতে আরো ইন্টারেস্টেড হন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন।